আমাদের আজকের এই ভিডিওর পর আপনার আর এই যে খতিয়ানের ছক বা খতিয়ানে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। আই হোপ এর চাইতে ভালো করে বোঝানো যাবে না। চলমান জেরকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে একটা কী হয়ে যায়, বৈষম্য সৃষ্টি হয়ে যায়, কিন্তু আমরা বৈষম্য করবো না। তো আজকে আমরা খতিয়ানের যে ঘরগুলো আছে ওইগুলো সম্পর্কে একটু জানি বা খতিয়ান সম্বন্ধে একটু জানার ট্রাই করবো, ঠিক আছে। সো খতিয়ানের হলো দুই ধরনের ঘর বা দুই ধরনের খতিয়ান আমরা কী করতে পারি, আমরা সচরাচর দেখতে পাই আমাদের যেই 9-10-এর অ্যাকাউন্টিংয়ে। সো এখানে আমরা দুই ধরনের ঘর দেখতে পারি, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের। সো আমরা দুই ধরনের বা দুই পদ্ধতিতে আমাদের যে খতিয়ান বা লেজার, ওই লেজারগুলো কী করে থাকি আর কি, লেজারের ম্যাথগুলো। সো আমাদের আজকের এই ভিডিওর পর আপনার আর এই যে খতিয়ানের ছক বা খতিয়ান নিয়ে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে। সো ফার্স্টে আসি যে আমাদের টি ছক নিয়ে। সো এই টি ছক করার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্টে একটা টি আঁকতে হবে। এখন এটা কেমন টি? এই টিটা হবে খুবই একটু ডিফারেন্ট টাইপের। ওই টিটা ধরেন আমরা একটা টি আঁকি কেমন করে, টিটা হলো এইভাবে। সো এখানে দেখেন, এইখানে যতটুকু পার্ট এখানেও ততটুকু পার্ট থাকে। তো আমরা পুরো খাতা জুড়ে একটা টি আঁকবো, ঠিক আছে। পুরো একটা লাইন দিব, এই যে এই লাইনটা দিলাম, এবং ঠিক মাঝখান বরাবর আমরা কী করবো, একটা লম্বা আর এইভাবে কী দেখবো, খারাপভাবে একটা আরেকটা দাগ দিব। তাহলে হয়ে গেল কি, এটা হলো আমাদের জন্য কি, টি। এখন আমি আগেই বলেছিলাম যে আমাদের হিসাব বিজ্ঞানের যত ধরনের ঘর আছে সবগুলোর জন্য একটা বার রাখতে হয়। সো আমরা এই যে টি এর যে উপরের পার্টটা, এটার সাথে আমরা আমাদের যে বারের অংশ ওইটা জুড়ে দিব, ঠিক আছে। সো এটা হলো হেডিং, যেটা আমাদের হিসাব বিজ্ঞানের যত ঘর হবে বা যত ধরনের অঙ্ক বা যত ধরনের ম্যাথ আসবে সবগুলোতে কি এই বারটা রাখতে হবে। সো এই টিকে আমরা একটু সুন্দর করে একটা বার আকারে রূপান্তর করলাম, ঠিক আছে। এরপর আসি যে আমাদের ফার্স্টে কী করতে হয়, আমাদের যে হিসাবগুলো বা আমাদের যে লেনদেনগুলো হয়ে থাকে ওইগুলো আমাদের প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা তারিখ অনুযায়ী বা আলাদা আলাদা সময় অনুযায়ী হয়ে থাকে, ঠিক আছে। ধরেন আমাদের পুরো ব্যবসায়ের হিসাবকাল জুড়ে সকল লেনদেন তো আর একদিনের মধ্যে হয়ে যাবে না। এই জন্য আমাদের একটা কী করতে হবে, করতে হবে হলো তারিখের কলাম। সো আমরা তারিখের কলামটা করলাম, ঠিক আছে। সো এখন আমাদের যে লেনদেনটা হলো ওই লেনদেনের অবশ্যই একটা বিবরণ থাকবে। ওই বিবরণের জন্য আমাদের কী করতে হবে, একটা আলাদা ঘর করতে হবে, ঠিক আছে। এরপর আমরা যে খতিয়ানের যে লেনদেনগুলো আনবো, ওই খতিয়ানের যে লেনদেনগুলো আনবো ওইগুলো কোন বই থেকে আনবো, আমরা অবশ্যই জাবেদা থেকে এই খতিয়ানের যে ইনফরমেশনগুলো ওইগুলো আনবো। সো এই যে জাবেদা থেকে আমরা খতিয়ানের ইনফরমেশনগুলো আনবো। সো জাবেদাকে তো অবশ্যই ক্রেডিট দিতে হবে। এই জন্য আমরা কী লিখবো, জাবেদা পৃষ্ঠা নামে একটা আলাদা করে লিখবো। তাহলে কি আমাদের যে লেনদেনগুলো হবে ওইগুলো যেই তারিখের ক্রমানুসারে হবে ওই তারিখের জন্য একটা ঘর করলাম। এখন যে লেনদেনগুলো হবে ওই লেনদেনগুলো লেখার জন্য বা ওই লেনদেনের বিবরণ লেখার জন্য আমরা একটা বিবরণ নামে কী করলাম, কলাম করলাম। এখন আরেকটা, যেটা আমরা যে লেনদেনগুলো আনবো এগুলো হলো আমাদের জাবেদা থেকে সহায়তা নিয়ে আনবো বা জাবেদা থেকেই আমাদের এই লেনদেনগুলো খতিয়ানে স্থানান্তর করবো। এই জন্য জাবেদাকে ক্রেডিট দেওয়ার জন্য আমরা জাবেদা পৃষ্ঠা নামে একটা আলাদা ঘর করলাম। এবং এই যে লেনদেনের যেই টাকার পরিমাণটা, এটার জন্য আমরা একটা টাকার ঘর করলাম। এখন এই যে সেম, এটাকে আমরা এই পাশে করে নিব। এই পাশে তাহলে কি করব, ফার্স্টে তারিখ, এরপর করব আমাদের বিবরণের ঘর, এরপর জাবেদা পৃষ্ঠা, এরপর হলো টাকা। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, আমাদের যত লেনদেন হয় এই লেনদেনের কিন্তু একটা জিনিস আছে যেটাকে আমরা দ্বিতরফা দাখিলা বা দুতরফা দাখিলা বলি। সো ওই দুতরফা দাখিলার যেই দুইটা মেইন পার্ট, ডেবিট এবং ক্রেডিট, ওইটাকে আমরা এক পাশে ডেবিট এবং অন্য পাশে ক্রেডিট লিখে দেবো। তাহলে আমরা এটা শুরু করছি হলো টি দিয়ে, এই জন্য আমাদের এটা হলো টি ছক আকারের খতিয়ান, ঠিক আছে। এখন আমরা আসি যে চলমান ঝেরের যে খতিয়ান। সো আমরা জানি যে একটু আগেই বলছিলাম যে আমাদের হিসাব বিজ্ঞানের ম্যাথের জন্য যতগুলো ঘর করতে হবে ফার্স্টে আমাদের করতে হবে হলো একটা বার। সো আমরা কী করে নিব, আমাদের যে বার ওই বারটাই নিলাম, ঠিক আছে। এখন এটা হলো চলমান জের, এই জন্য এখানে কোনো টি এর কোনো স্থান নাই, ঠিক আছে। টি চলে গেছে অনেক আগেই। সো আমরা এখানে টিকে গুরুত্ব না দিয়ে আমরা ডিরেক্ট ঘরে চলে যাব, যেখানে আমাদের তারিখের মাধ্যমে আমাদের যে লেনদেনগুলো ওইগুলো শুরু হবে। কারণ আমরা তো জানি যে আমাদের তারিখের ক্রমানুসারে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা লাগে। তো তারিখের জন্য একটা ঘর নিলাম। এখন আসেন যে তারিখের জন্য তো ঘর নিলাম, এরপর কি আমাদের যে লেনদেনগুলো হচ্ছে ওইগুলোর বিবরণ দেওয়া লাগবে বা ওই লেনদেনগুলো সম্বন্ধে কিছু বলা লাগবে। এই জন্য বিবরণ নামে একটা কি করলাম, কলাম করলাম, ঠিক আছে। এখন আবারও বলতেছি যে আমরা টি ছকে যেটা করছি, আমাদের যে জাবেদাকে ক্রেডিট দেওয়া, ওই জাবেদাকেও এখানে কি করতে হবে, ক্রেডিট দিতে হবে। এখন জাবেদাকে ক্রেডিট দেওয়া হলো, এখন কি লিখতে হবে, আমাদের টাকার পরিমাণটা লিখতে হবে। কিন্তু চলমান জেরে কি হয়, চলমান জেরে হলো আমাদের যে লেনদেনগুলো হয় ওই লেনদেনগুলোর পরিমাণ চলমান অবস্থায় বা একটা লেনদেনের পরে আরেকটা লেনদেন যখন হবে তখন আমরা পরিমাণটাও একই সাথে জেটটা নির্ণয় করে ফেলবো, বা যেই চলমান যেই আমাদের লেনদেনের পরিমাণগুলো থাকবে ওইগুলো নির্ণয় করে ফেলবো। এই জন্য এখানে আমাদের একেবারে কী লিখতে হবে, আমাদের যে টাকার পরিমাণ ওইটা ডেবিট ক্রেডিট আকারে লিখে ফেলতে হবে। কারণ আমাদের যতগুলো লেনদেন হবে ওইগুলো সবগুলো কী হবে, আমাদের এই খতিয়ানে ইনক্লুডেড হবে, ডেবিট হোক ক্রেডিট
ক্রেডিট হোক, বা আমরা যেই হিসাবের খতিয়ান করতেছি ওইগুলো ডেবিট এবং ক্রেডিট টাকা এখানে লিখতে হবে। কারণ ধরেন আমরা যদি একটা ক্রয় হিসাবের খতিয়ান করি, তখন এই ক্রয় হিসাবের ডেবিট পাশও থাকবে, ক্রেডিট পাশও থাকবে। সো ক্রয় হিসাব অনেক সময় ডেবিট হবে, অনেক সময় ক্রেডিট হবে। এই জন্য আমাদের ডেবিট এবং ক্রেডিট নামে কী করতে হবে, দুইটা কলাম করতে হবে। তাহলে এগুলো কি, একটা হলো ডেবিট টাকা আর একটা হলো ক্রেডিট টাকা, ঠিক আছে? তো এখন এই যে আমরা বললাম আমাদের এই ঘরটা হলো চলমান জের খতিয়ান, বা আমাদের এই যে ঘরটা এত সুন্দর করে ঘরটা আঁকতেছি এটা হলো চলমান জের খতিয়ানের ঘর, ঠিক আছে? সো এই যে চলমান জের চলমান জেরের আমরা খতিয়ান করব। এখন এই চলমান জেরকে একটা কি দিতে হবে, ক্রেডিট দিতে হবে। কারণ আমরা যে টিচক করলাম ওই টিচকে ফার্স্টেই আমরা টি করে ফেলছি। এখন এই যে চলমান জেরকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে একটা কি হয়ে যায়, বৈষম্য সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা বৈষম্য করব না, ঠিক আছে? সো বৈষম্য না করার জন্য আমরা কি করব, চলমান জেরের একটা ঘর করব। এখন এই চলমান জেরের ঘরটা বড় রাখলাম, এগুলোকে ছোট রাখলাম, তাহলে তো বেমানান দেখায়। এই জন্য আমরা চলমান জেরকে আবার দুই ভাগে ভাগ করে দিব। একটা কাকে দিব, একটা দিব ডেবিট টাকাকে, আর একটা দিব ক্রেডিট টাকাকে। এইটা কেন করা হয়েছে, আমরা বলেছিলাম যে আমাদের চলমান জেরে প্রত্যেকটা লেনদেন হওয়ার সাথে সাথে আমাদের জে নির্ণয় করে ফেলবো। সো এইখানে আমাদের লেনদেনের টাকাগুলো ইনস্ট্যান্ট লিখবো, যে এক তারিখে লেনদেনের টাকা লিখবো ডেবিট পাশে বা ক্রেডিট পাশে, 2 তারিখের লেনদেনের টাকা লিখবো ডেবিট পাশে বা ক্রেডিট পাশে। এবং এই যে লেনদেন হলো, ধরেন 1 তারিখে ডেবিট হলো 10,000 টাকা, এখন এখানে আমরা 10,000 টাকাটা লিখলাম। এরপর যখন আমাদের 2 তারিখে ক্রেডিট হবে 5,000 টাকা, সো এই 5,000 টাকাটা আমরা 10,000 টাকা থেকে মাইনাস করে 5,000 টাকাটা নির্ণয় করে ফেলবো। মানে আমাদের ডেবিট পাশে আছে 5,000 টাকা, এই যে 10,000 থেকে 5,000 যাওয়ার পর, বা 10,000 থেকে 5,000 ক্রেডিট করার পর। সো এইটাই হলো মূলত আমাদের চলমান জেরের ছক আর কি। সো আই হোপ এর চাইতে ভালো করে বোঝানো যাবে না, ঠিক আছে? আর আমি আশা করি যে খতিয়ানের ঘর আপনারা কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম।